আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে আজকে মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন পাহাড়ের পাদদেশে আমরা দাঁড়িয়ে মহাভোজন বিতরণ করছি। আমরা বিশ্বাসী যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে যারা পুণ্যার্থীরা আছেন, যারা ভক্তরা আছেন, ওদেরকে আমরা সাহায্য করে যাচ্ছি যাতে আমরা অন্তত কিছু ক্ষুধার্তর মুখে আমরা অন্ন দিতে পারি, এবং যারা পিপাসায় লিপ্ত আছে ওদেরকে জল সরবরাহ করছি। আমাদের টার্গেট হচ্ছে 4 থেকে 5 হাজার লোককে মহাপ্রসাদ তথা জল প্রদান করার, এবং এই উদ্যোগে আমরা প্রত্যেক সদস্য লায়ন্স ক্লাব বেলিভিউরা যৌথভাবে আমরা এগিয়ে এসেছি, এবং আমাদেরকে অনেক নন লায়নরাও সাহায্য করেছেন। যদিও আমরা বেলিভিউ থেকে এই অনুদান করে যাচ্ছি, কিন্তু আমরা সমগ্র লায়ন্স ফ্রেটার্নিটি লায়ন্স ডিস্ট্রিক্ট 3-2-2জির পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন্স সীমা গোয়েঙ্কাজির পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করছি এই সমাজসেবার কাজে আমরা আজকেও আছি, আগামী দিনেও সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। দেখুন, যাই আমরা পাই এর চেয়ে বেটার আমরা এক্সপেক্ট করি। সরকার কার জারি থাক, আমাদের এখানে কোনো ব্যাপার না। আমার মনে হয় আরও কিছু বেটার ফেসিলিটি প্রদান করার প্রয়োজন ছিল, ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট করার প্রয়োজন ছিল। আর একটা ব্যাপার আপনাদের মাধ্যমে আমরা বলি যে জলের যে ক্রাইসিসটা আমরা দেখছি, যদিও পাদদেশে জল রাখা আছে, পিএইচি অনেক কষ্ট করে যাচ্ছে, কিন্তু যে ডিস্টেন্সটা আছে 7.7 কিলোমিটার, এখানে বিভিন্ন জায়গাতে আমাদের জলের হাব বানানোর প্রয়োজন ছিল, যেটা হয়নি। আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করছি আগামীতে যাতে এই দিকে নজর দিতে হয়, এবং আমরা আবারও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পিএইচি বিভাগ, এক্সাইজ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর আয়োজনের জন্য। যারা সেই রাজস্থানের সংস্থাকে কাজ দিয়েছিল সেই কথাটা জবাবটা ওরা দিতে পারবে, কারণ আসামে তথা বরাক উপত্যকায় অনেক বড় বড় ঠিকাদার আছেন, কোম্পানিরা আছে, যারা অনায়াসে এই কাজটা করতে পারতো। কার স্বার্থে কিসের জন্য রাজস্থানকে কোম্পানিকে দেওয়া হয়েছে এটা প্রশ্ন জনসমাগমে আছে, বরাক উপত্যকায় আছে। আমরা বিশ্বাসী যে অতি সত্বর আমাদের সরকার এটাতে ইন্টারফেয়ার করে সেই যে যারা কেস করেছে বা ওদেরকে ব্ল্যাক লিস্টেড করে, মামলাটা তো সরকারের উপর করা হয়েছে। আমি বুঝতে পেরেছি, এটাই তো বলছি যে সরকারের বিবেচনা করা প্রয়োজন যে রাজস্থান কোম্পানিকে যাদের দেওয়া হয়েছে ওরা কেস করতে পারে, উন্নয়ন বন্ধ করতে পারে, সেই রকম কোম্পানি বা যারা অথরিটি আছে ওদেরকে আগামীতে যাতে কোনো কাজ দেওয়া না হয়।